This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর শুরু করলাম আজকের এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর স্টুডিও থেকে করতে পারছি না, মার্জনা করবেন। আমাদের কথা ছিল যে ব্রাত্য বসুর সাথে এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ আপনাদের দেখাবো, কিন্তু আজ ব্রাত্য বসুর সাথে দেখাও হয়েছে, কথাও হয়েছে দীর্ঘক্ষণ, কিন্তু এক্সক্লুসিভ ইন্টারভিউ দেওয়ার ঠিক আগের মুহূর্তে ওনার দুটো জরুরি মিটিং পড়ে যায়, একটি বিধানসভায় আর একটি অন্যত্র। তাই এক্সক্লুসিভ ইন্টারভিউটা আজ দেওয়া গেল না, করাই গেল না। পরে নিশ্চয়ই আমরা ওনার সাথে যোগাযোগ করব, উনি কথা দিয়েছেন পরে একদিন এক্সক্লুসিভ আমাদের জন্য বসবেন। যাকে আমরা আজকে চোখ রেখেছিলাম সমস্ত সংবাদ মাধ্যমে, সুপ্রিম কোর্টের দিকে, সব দিকে। আমরা যেটা দেখতে পেলাম, আজকে আগ্রহ মানুষের দু তিনটে বিষয় নিয়েছিল। প্রথম বিষয় হচ্ছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলেছিল যে সবার 26,000 লোকের চাকরি চলে যাবে, তার একটা রায় ছিল আজ। এবং আরেকটা রায় ছিল ওয়াকফ বোর্ড নিয়ে। এই দুটো সুপ্রিম কোর্টের দিকে নজরে ছিল। আরেকটি ওই সিঙ্গাড়া খবর বলি আমি যাকে, মুচমুচে খবর, দিলীপ ঘোষ বিয়ে করছেন কিনা। মার্জনা চাইছি, আমরা কে বিয়ে করছেন না করছেন কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কাটাছেঁড়া করিনি, আজও করব না। দিলীপ ঘোষ যদি বিয়ে করতে চলেছেন তাহলে আমাদের আগাম শুভেচ্ছা রইল, কিন্তু এর বেশি বলতে আমরা চাই না। যাকে সে কথা, আমরা আজকে আলোচনা করব যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার ব্যাপারে সুপ্রিম কোর্ট বলেছিল 26,000 যারা যোগ্য যারা অযোগ্য প্রত্যেকের চাকরি চলে যাবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বা এসএসসির আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য তাদের চাকরি যাবে না। অর্থাৎ তারা 31শে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ চালিয়ে যেতে পারবেন, এবং এর মধ্যে সরকারকে এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ করে ফেলতে হবে। সরকার কিন্তু এরকমই বলেছিলেন যখন প্রথম সুপ্রিম কোর্টের রায় আসে 26,000 চাকরি বাতিল নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন তিনি যোগ্যদের পাশে আছেন। আজ সুপ্রিম কোর্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই শিলমোহর লাগিয়ে দিল। অর্থাৎ রাজ্য সরকার যা চেয়েছিল যে যারা যোগ্য তাদের একজনেরও যেন চাকরি না যায়, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বারবার বলেছিলেন যে যোগ্য লোকেদের চাকরি তারা যেতে দেবেন না, আদতে তাই হলো। কিন্তু মুখ পুড়ল সিপিআইএম এর। সিপিআইএম নেতা তথা রাজ্যসভার সাংসদ এবং পেশায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই রায়তে খানিকটা হতোদ্যম হয়ে পড়েছেন। কেন হতোদ্যম হয়ে পড়েছেন? তিনি চেয়েছিলেন যে 26,000-এর যারা যোগ্য অযোগ্য মুড়ি মিছরির মতন সকলের চাকরি চলে যাক। অভিজিৎ গাঙ্গুলি, এখন তিনি বিজেপির এমপি, তিনি বলেছিলেন যে এতগুলো লোকের চাকরি আমি খেয়ে নিলাম, এবার এরা মরবে। এই কথা পর্যন্ত প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন। সে ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেওছেন। এবার ঘটনা হচ্ছে যে এই দুজন বিজেপি নেতা এবং সিপিআইএম নেতা, এই দুজন তাদের বক্তব্য অনড় যদি তারা আজও থাকেন, তাহলে তাদের দলের স্ট্যান্ডটা আমরা পরিষ্কার বুঝতে পারি যে সিপিআইএম বা বিজেপি তারা কখনো চাইছে না যে যোগ্যদের চাকরি বহাল থাক। অথচ whereas মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী বারবার বলছেন যারা যোগ্য তাদের চাকরি তারা যেতে দেবেন না, আলটিমেটলি দিলেনও না। 31শে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এবং আমার ধারণা যারা যোগ্য তাদের হয়তো এই 31শে ডিসেম্বরের মধ্যেই তারা পার্মানেন্ট চাকরি পেয়ে যাবেন। এটা তো গেল একটা দিক। এবার আর একটা দিক হচ্ছে অযোগ্য কারা যোগ্য কারা। এটা প্রথমে এসএসসি কে কাছে লিস্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে তারা একটা লিস্ট জমাও দেয়, কারা যোগ্য কারা অযোগ্য। সুপ্রিম কোর্ট সেই লিস্ট মানেনি। সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী সেই লিস্টটা ভুলে ভরা, তাই সেই লিস্ট তারা মানেনি। তাহলে যারা তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই, তারা কি পেরেছে যোগ্য অযোগ্য বাছাই করতে? না, তারাও পারেনি। যারা অশিক্ষক কর্মচারী
অশিক্ষক কর্মচারী মানে স্কুলে যারা পিয়ন বা করণিক আছেন তাদের কথা বলছি আমি, তারা এখন স্কুলে যেতে পারবেন না। কিন্তু যারা শিক্ষকতা করেছেন, শিক্ষকতা করে এসেছিলেন, তাদের সবাইকেই যোগ্য মনে করছে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারও। তারা সবাই স্কুলে যেতে পারবেন, তাদের পঠন পাঠনে কোনো অসুবিধে নেই। অসুবিধে কাদের আছে? তাদের যারা অশিক্ষক কর্মচারী, তাদের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রইল, তাদের বেতন বন্ধ থাকলো। তাহলে যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে উদ্বাহু হয়ে নৃত্য করছিলেন, যারা বলছিলেন যে সুপ্রিম কোর্ট সঠিক কাজ করেছে, আজকে তাদের গালে একটা সপাটে চড় পড়লো। এবং এই চড়টা অত্যন্ত জরুরি ছিল। এই যোগ্য যারা যোগ্যতা নিয়ে পাশ করেছেন, পড়াচ্ছেন, তাদের জন্য এই থাপ্পড়টা এই লোকেরগুলোদের গালে পড়া উচিত ছিল। সিপিএম এর চিরকালই দ্বিচারিতা আছে, সব নীতিতেই তাদের দ্বিচারিতা দেখতে পাই আমরা। এক্ষেত্রেও তারা বলছেন যোগ্যদের জন্য তারা লড়াই করবেন, আন্দোলন করবেন, খুব ভালো কথা। কিন্তু আবার পাশাপাশি তাদেরই রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এই রায়ের বিরুদ্ধে এবং আদালত অবমাননার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি আদালতে যাবেন। ভাবুন, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক, নাকি যারা এখন আন্দোলনকে সাপোর্ট করছেন সেই এসএফআই, এবিটিএ তারা ঠিক? এই দ্বিচারিতাটা মানুষ কিন্তু এবার দেখতে পাচ্ছে। আমরা বরাবরই বলেছিলাম যোগ্যদের পক্ষে আছি, যোগ্যদের পক্ষে সওয়াল করব, যোগ্যদের পক্ষে আমরা বলে যাব, এবং যোগ্যরা চাকরি ফিরে পেয়েছেন। আমাদের অত্যন্ত আনন্দ লাগছে আজকে, এটা আমি তাদের অভিনন্দন জানাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যে তারা চাকরিটা ফিরে পেয়েছেন। আশা করি 31শে ডিসেম্বরের মধ্যে তারা পার্মানেন্ট চাকরিটাও ফিরে পাবেন। আপাতত স্বস্তির নিঃশ্বাস মিলল। যারা বলছিলেন যে এই যোগ্য অযোগ্য যারা মুরগির মতো বাদ পড়েছে, 26,000কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, তাহলে এই 2,60,000 মানুষের মনে বিরাট ধাক্কা, তারা তৃণমূলকে ভোট দেবে না, সরকারে তৃণমূল আসবে না। এটা কিন্তু তারা ভেবেছিলেন, অনেক ইউটিউব চ্যানেল বলেও ছিল। আমরা আস্থা রেখেছিলাম সুপ্রিম কোর্টের ওপরে এবং মুখ্যমন্ত্রীর ওপরেও। মুখ্যমন্ত্রী আমাদের আস্থা রাখতে পেরেছেন, ভরসা রাখতে পেরেছেন। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকেও, ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুকেও। এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তো একটা হয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সেই দুর্নীতিটা যে এত ব্যাপকভাবে টেলিভিশন চ্যানেল বা কয়েকটি ইউটিউব চ্যানেল দেখাচ্ছিল, আদতে যে তা নয়, আজকে রায় সেটা স্পষ্ট হয়ে গেল। অধিকাংশ শিক্ষকই মঙ্গলবার থেকে স্কুলে যাওয়া শুরু করবেন, আবার পড়ানো শুরু করবেন। এই যে শিক্ষা ব্যবস্থা একটা বড় ধাক্কা এলো, এই ধাক্কাটাও বোধহয় তৃণমূলের কাছে জরুরি ছিল। কারণ তৃণমূলের জমানাতেও, যেটা আমরা বাম জমানাতেও দেখেছি, এখন বিজেপি শাসিত রাজ্যগুলোতেও দেখতে পাচ্ছি, তৃণমূলের জমানাতেও তৃণমূল স্তরে কিন্তু ঘুণ ধরেছে, সেখানে কিন্তু পচন ধরেছে, সেখানেও কিন্তু দুর্নীতি আশ্রয় নিয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। তৃণমূল যদি এখান থেকে শিক্ষা নিয়ে বাকি জায়গাগুলোকে মেরামত করতে পারে দুর্নীতি, তাহলে এটা তৃণমূলের পক্ষে যতটা ভালো, তার চেয়েও ভালো বাংলাবাসী হিসাবে একজন আমাদের সাধারণ মানুষেরও। এটা বাস্তব কথা। তাই তৃণমূল এখান থেকে শিক্ষা নিক, এবং যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে তাতে একটা ডেন্ট পড়েছে সরকারের গালে, তাতে একটা ডেন্ট পড়েছে তৃণমূল দলের গালে। এই ডেন্টগুলো মেরামতি করে, এই খাতগুলোকে মেরামতি করে তৃণমূল যদি আগামী 31শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করতে পারে, তাহলে আলটিমেটলি জয়টা কিন্তু, শেষ হাসিটা কিন্তু তৃণমূলই হাসবে। কথা আমরা আগেও বলেছিলাম যে শেষ হাসিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাসবেন, এবং আজকে তাই দেখা যাচ্ছে, সে পথেই চলছে। এবার আন্দোলন যারা করবেন তারা করুন। কিছু আন্দোলনজীবী আছে, আন্দোলনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তোলেন। আরজি করের ক্ষেত্রে দেখলাম আমরা কোটি কোটি টাকা তুললেন এবং ভুলে ভরা হিসাব দিলেন। 2,40,000 টাকার চা আর জল খেয়েছেন তারা আন্দোলন করতে গিয়ে, সেই হিসাবও দেখলাম আমরা। তো এইরকম আন্দোলন করে কেউ কেউ রোজগার করেন, তারা আন্দোলন করুন, কিন্তু বাংলার মানুষ এই রোজগার করা আন্দোলন বা এই আন্দোলনের রোজগারকে মানুষ আর সমর্থন করবে না, করছেও না। আমরা আরজি করের আন্দোলনে, আরজি করে নির্যাতিতার পাশে আমরা ছিলাম, আমরা বারবার নির্যাতিতার সুবিচার চেয়েছি, এবং আমার যতদূর ধারণা সুবিচার পাওয়াও গিয়েছে।
এবার কিছু লোক এইগুলোকে টেনে নিয়ে যেতে চান, লম্বা করে নিয়ে যেতে চান, তাদের রাজনৈতিক ইস্যু বানাতে চান। এরকম শিক্ষাক্ষেত্রে যারা অযোগ্য তারা বাদ পড়েছেন, তাদের নিয়ে কিছু লোক আন্দোলন করবেন। যারা যোগ্য অথচ ডিসেম্বর পর্যন্ত তারা টেম্পোরারি হয়ে চাকরি করবেন, তাদের হয়ে আন্দোলন করবেন, করুন, সে আন্দোলন করতে বাধা নেই। কিন্তু বাংলার মানুষের যে একটা সিম্প্যাথি তৈরি হওয়া শুরু হয়েছিল এই যে শিক্ষক নিয়োগ কেন্দ্র করে যারা যোগ্য তারা চাকরি চলে যাওয়াতে, সেই সিম্প্যাথিটা কিন্তু আর মানে তাদের দিকে রইল না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তাই হলো, ফলে সিম্প্যাথিটা কিন্তু অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘুরে গেল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি রাখতে জানেন, সেটা আরো একবার প্রমাণিত হলো। মানে 2 কোটি বেকারের চাকরি দেব, 15 লক্ষ টাকা দেব, 100টা স্মার্ট সিটি বানিয়ে দেব, এইরকম মানে ঢপের কীর্তন করে তৃণমূলকে ক্ষমতায় থাকতে হয় না। তৃণমূল যেটা বলেছে সেটা করে দেখিয়েছে এখন পর্যন্ত। তারা বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেব, তারা দিয়েছে। তারা বলেছিল স্বাস্থ্য বীমা করে দেব, স্বাস্থ্যসাথী এসেছে। বলেছিল তারা কন্যাশ্রী দেব, কন্যাশ্রী দিয়েছে তারা। এবং ধাপে ধাপে সেই ভাতাগুলো বেড়েওছে, সাধারণ মানুষের উপকারও হয়েছে। আগামী দিনে আশা করি লক্ষ্মীর ভান্ডার আরও বাড়বে, আরও বেশি মানুষ পাবে। ফলে তৃণমূলের মানে বিরুদ্ধে যে জনমতটা তৈরি করার চেষ্টা হচ্ছিল, সেই জনমত তৈরির চেষ্টাটা আরজি করের ক্ষেত্রে ভাঙলো, সন্দেশখালির ক্ষেত্রে ভেঙেছে, আবার এই ক্ষেত্রেও ভাঙলো। ফলে এখন কিন্তু ব্যাকফুটে বিরোধীরাই, এটা হচ্ছে বাস্তব সত্য। এবার একটু ওয়াকফ বিল নিয়ে বলি। ওয়াকফ বিল সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত চূড়ান্ত রায় দেয়নি, তবে গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু ওয়াকফ বিলটাকে বাতিলও করতে পারে, বাতিল করার জন্য কেন্দ্রকে নির্দেশও দিতে পারে। এই রকম জায়গায় পৌঁছেছে। যারা ওয়াকফ নিয়ে উন্মাদনা তৈরি করছেন, যারা ওয়াকফ নিয়ে হিন্দু মুসলমান করে বাংলার সম্প্রীতি নষ্ট করছেন, তাদেরকে আমরা চ্যানেলের পক্ষ থেকে বারবার অনুরোধ করছি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এখানে রাম রহিম একসাথে বসবাস করে, এক থালায় খেয়ে আমরা বড় হয়েছি। এরকম দিনের পর দিন গেছে, মুসলিম বন্ধুর বাড়িতে দিনের পর দিন খেয়েছি, থেকেছি, কখনো আলাদা করে মনে হয়নি। ধর্মাচরণ যে যার মতন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধর্মকে রাজনীতির সাথে যারা গুলিয়ে দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সমাজ থেকে আলাদা করুন। সুখবর দিই আপনাদের, যে অঞ্চল সুতি, শামসেরগঞ্জ, এইসব অঞ্চলে যে গন্ডগোল যেখানে তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু হিন্দু মুসলমান একসাথে পথে নেমে এই গন্ডগোল এবার রুখতে শুরু করেছেন। এবং এই গন্ডগোলটা আর ছড়িয়ে পড়ছে না, বরং আস্তে আস্তে স্তীমিত হয়ে আসছে। অনেকে বলছিলেন আমাকে যে আপনি কি নির্বাচনের সমীক্ষা করছেন, এই তো তৃণমূলের এই অবস্থা, আর আপনি বলছেন তৃণমূল 40-42টা আসন পাবে। আপনারা মিলিয়ে নেবেন যে তৃণমূল কিন্তু 40-42-এর থেকেও বেশি আসন পাবে, 240-242-এর থেকেও বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে। কারণ এই যে একের পর এক বিরোধীরা গিমিক তৈরি করছেন, একটা হাওয়া তৈরি করছেন, তারপর সেই হাওয়া দমকা হাওয়া মতন চলে যাচ্ছে। সন্দেশখালি চলে গেল, আরজি কর চলে গেল, এবার এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে যে হাওয়া তোলার চেষ্টা হয়েছিল সেটা চলে গেল, ওয়াকফ বিলটা চলে যেতে বসেছে। আলটিমেটলি সত্যেরই জয় হয়, এটা বারবার প্রমাণিত। তাই সত্যের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন, সম্প্রীতির সাথে থাকুন। যারা যোগ্য তারা চাকরিতে যাবেন মঙ্গলবার থেকে, আমাদের শুভেচ্ছা রইল। তাদের যে মানসিক যন্ত্রণা এই কদিনে, তারা সেটা আমরা বুঝি। এই সমাজে, এই সমাজ ব্যবস্থায় চাকরি চলে যাওয়া মানে একটা পরিবারের কাছে কতটা অন্ধকার নেমে আসা। যদিও রাজ্য সরকার তাদের কারুর বেতন বন্ধ করেনি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু সেই বেতন চালু থেকেছে এবং বেতন চালু থাকবেও। আশা করছি যারা যোগ্য তারা নিশ্চয়ই আবার তাদের মানে পুরনো রীত সম্মান ফিরে পাবেন। 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার এই প্রক্রিয়া সম্পন্ন করবে আমরা আশা করি। শুধু আপনারাই নন, আরও বহু লোক, 1 লক্ষ শূন্য পদ আছে শিক্ষাক্ষেত্রে, সেই শূন্য পদের অনেকটাই হয়তো পূরণ করে ফেলতে পারবে রাজ্য সরকার, এবং আমার দৃঢ় বিশ্বাস তারা এটা করবেও, কারণ তারাও কর্মসংস্থান সৃষ্টিতে কিন্তু বদ্ধপরিকর। এই বিভিন্ন BGBS বলে যে অনুষ্ঠানটা হলো, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, সেখানে আমাদের প্রতিনিধি হয়ে প্রসূন গুপ্ত গিয়েছিলেন। তিনি বিভিন্ন তথ্য এনে দিয়েছেন আপনাদেরকে, মানুষ কিভাবে বাংলার প্রতি আগ্রহ দেখাচ্ছে সেটা তিনি বলেছিলেন। তাই সব মিলিয়ে কিন্তু এবার স্ট্রেট ব্যাটে খেলা শুরু করতে চলেছে তৃণমূল। সাংগঠনিক দিক থেকে তৃণমূল অনেকটা গুছিয়ে ফেলেছে,
গুছিয়ে ফেলেছে এই কারণে বলছি, কারণ এই ভোটার লিস্ট নিয়ে যে ভৌতিক ভোটার বা ভুতুড়ে ভোটার নিয়ে যে একটা মানে আলোড়ন তৈরি হয়েছিল, সে ব্যাপারে দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ করেছে তারা। তাদের নিয়োজিত সংস্থা আইপ্যাককে সঙ্গে নিয়ে তারা কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে, পাড়ায় পাড়ায় কিন্তু এবার স্ক্রুটিনি চলছে। এরপরেও কিন্তু আরেকটা জিনিস থেকে যায়, নির্বাচনে শুধু ভোটার লিস্টেই তো কারচুপি হয় না, আরও অনেক রকম কারচুপি হয়। যেমন ধরুন প্রতিটি বুথের ভিভিপ্যাটের স্লিপ গোনা, এইটা যদি কেন্দ্রীয় সরকারকে বাধ্য করা যায়, মানে নির্বাচন কমিশনারকে বাধ্য করা যায়, তাহলে কিন্তু ভুয়ো ভোটারের সংখ্যা আরও কমে যাবে, ফলস ভোট আরও কমে যাবে। তারপরে আরও একটা বিষয় নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, সেটা হচ্ছে যে ভোট পড়ার পর সন্ধ্যে 6টার পর যেখানে যখন ভোট শেষ হবে তার আধ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে বলে দেবে যে কোন বুথে কত ভোট পড়েছে। সেইটা যাতে আর বৃদ্ধি না পায়, যেটা মহারাষ্ট্রে বেড়ে গিয়েছিল, আপনারা দেখেছেন হরিয়ানায় বেড়েছিল, দিল্লিতে বেড়ে গিয়েছিল, মানে ইভিএম এ মানে বন্ধ করা ভোট, সেই ভোট কি করে ম্যাজিকের মতন বেড়ে যায়, মানে তাও মানে 1% 2% না, কোথাও 6% 7% 10% মতন ভোট বেড়ে গেছে। এইটা বন্ধ করতে হবে, এইটাকে সুনিশ্চিত করাতে হবে নির্বাচন কমিশনকে দিয়ে। আশা করি বিরোধী দল যারা আছেন তারা এই ব্যাপারে আরও সক্রিয় হয়ে উঠবেন, নির্বাচন কমিশনকে বাধ্য করবেন যে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াটা অন্তত স্বচ্ছভাবে হয়। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকলো, তাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। অযোগ্য যাদের বলা হচ্ছে তারা হচ্ছে গ্রুপ ডি স্টাফ বা আপনার পিওন বা ইত্যাদি ইত্যাদি অশিক্ষক কর্মচারী, তাদের জন্য সমবেদনা রইল, কিন্তু তাদের জন্য রাজ্য সরকার সচেষ্ট হবে এটাও আমরা প্রত্যাশা করি, কারণ মুখ্যমন্ত্রী সে কথাও বলেছেন। আগামী দিনে তারাও যদি চাকরি ফিরে পান, আমাদের চেয়ে খুশি আর কেউ হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।